আজ বাবাদের খেয়াল নাই সন্তান নামাজ পড়ে না, এই নিয়ে বাবার ফিকির যেতটুকু হওয়া উচিত ছিল। সন্তান বিদেশ কেন যায় না, এটা নিয়ে তার চাইতে বেশি ফিকির। কামাই করে না কেন, এটা নিয়ে ফিকির। নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক। এই হলো অভিভাবকের ফিকির। নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহকে নারাজ করো আর রাজি করো। বিদেশ যাও, পয়সা কামাও, বাইক বিল্ডিং করো, জমি কেনো, এই হলো বড় ফিকির। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা বাপ, আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে। আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল, নাইলে তোমরা ঠান্ডা হইলা না হইলে। এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই, ঠিক না বলেন? এই অনুভূতিটা জাগলো না, এই বিবেক জাগলো না। যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা, আমি আসার পরে মোবাইল নিয়ে মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আসছি শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। হায়, এটাই এখন আমাদের জীবন যৌবন, এটাই এখন আমাদের আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা। আস্তাগফিরুল্লাহ। আমরা মোবাইলের গোলাম না ভাইয়া, আমরা নারীর গোলাম না, আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না, আমরা মুসলমান। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রসুল আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে, আমাদের একটা পরকাল আছে, আমাদের একটা হিসাব আছে। আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে, আমাদেরকে ফুলসেরাত পার হইতে হবে, আমাদেরকে জিন্দিগির পাই পাই হিসাব দিতে হবে। আমরা গাফেল হলে চলবে না। আমরা গাফেল, বেঈমান গাফেল হোক, ইমানদার কেমনে আবার গাফেল হোক? আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার বান্দা, তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল, কাছাইয়া গেল, অথচ এখনো তুমি গাফলত হয়ে, গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। হায় বাবা, আল্লাহ বলেন, হায় মানুষ, এখনো গাফেল, অথচ হিসাবের সময় তো কাছাকাছি। বলে কই, কোন সময় কেয়ামত হবে? আরে কেয়ামত যেদিনে হোক, আপনি যেদিন মরবেন, আপনার কবরে আপনার হিসাব হবে কিনা বলেন তো? তাহলে এরপরে কেয়ামত আরো 500 কোটি বছর পরে হোক না, আমনের সমস্যা কি? আমনে তো নাই। আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো নাই, তো আমি আছি যতক্ষণ, এরপরেই তো আমার মৃত্যু, আমার হিসাব শুরু। এই যেই আল্লাহ বলছে, বান্দা তোমার হিসাব তো খুব কাছে, তুমি দেখছি এখনো গাফেল। আমি সেদিন কিতাবে পড়ছি, কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে হে যুবক, যুবক ভাই তোমাদেরকে বলছে উনি, যে হে যুবক, তোমরা প্রত্যেকেই নিজ নিজ তোমাদের মহল্লায় বুড়া কয়জন, বুড়ো মুরব্বী আর কিশোর তরুণ যুবক কয়জন, হিসাব লাগাও। হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায়, কথাটা খেয়াল করেন, প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ 8 জন, নইলে 10 জন, নইলে 20 জন, কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম? বেশি। হযরত বলেন, অতএব এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না, সব কিশোর বুড়ো হয় না, সব তরুণ বুড়ো হয় না, তার আগেই কবরে চলে যায়। অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু আল্লাহ। এজন্য তিনি বলছেন যে হে যুবক শোনো, জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়ো হয় না। মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না, বরং তার আগেই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। আমার কথাটা বুঝছেন? আস্তে আস্তে ঠিক কর, ঠিক, এটা একটু বিকট আওয়াজ হয়, এভাবে বলিয়েন না, স্বাভাবিক আওয়াজে বলে। আপনি বোঝা দরকার, আমার এনে স্লোগানের দরকার নেই। আমি স্লোগান দিয়া কোনো কিছুই মনে করি না। আমার দরকার কলিজা জাগানো, বিবেক জাগানো, অনুভূতি জাগলে লাভ। কলিজার মধ্যে যদি আফসোস আসে একটা ছেলেরও, তো আমাদের সবার নাজাতের জন্য ওই এক ছেলের
আফসোস, এটাই যথেষ্ট। এজন্য ভাই আমরা সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে, সবাই পৌঁছে না। এর আগেই হাজারো মানুষ, কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কবরে চলে যায়। কাজেই এই যে চাচা, ওই চাচা, ছেলেরা তোমরা মনে করো না বাপ উনি বুড়ো হইছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া, না রে দোস্ত। বাংলাদেশের সরকারি পত্রিকার জরিপ, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন। কেন? যুবকের মাতাল হলো মোটরসাইকেল, এটা পাইলে তার উপরে যেন আলগা জিন সওয়ার হয়। জিনও এত জোরে মোটরসাইকেল চালায় না। মুসলমান হায় হায় নওজোয়ান এই পরিমাণ জোরে চালায়, মনে করে এটা একটা ফুর্তি। আমার হাত আমি ভেঙে ফেললাম, বাহ, বুঝলেন, ফেসবুকে দিলাম হাত ভেঙে ফেলছি, পাও ভেঙে ফেলছি, মাথা ফাটাই লেছি। কত বড় শুকরিয়া, সৌভাগ্য আমার। বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাং ভাঙ্গা, আমার মাথা ভাঙ্গা। মানে এই ছাগলের কোনো কিসিম আসেনি বলে। এই জন্য প্রতিদিন যুবক হারিয়ে যা। আমি নিজে এই কয়দিন আগে চাঁদপুর থেকে আসতেছি, রাত্রে তখন 11:30 12টা বাজে। আরে দেখলাম ভিড়, রাস্তার পাশে এক মোটরসাইকেল যুবক, রক্তে লাশ ভাইসা গেছে, পুরাটা পিস, জামা গা প্যান্টটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেউ বলতে পারতেছে না কার মার সন্তান হারায় গেছে। কোনো বাস বা কিছু বাড়ি দিছে। এজন্য ভাই মৃত্যু নিশ্চিত। এক বুজুর্গ আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছিল, দারুণ কথা শুনে। এক বড় আল্লাহর ওলিকে বলছিল, হুজুর দুনিয়ার কত নাজ নেয়ামত, কত রং রস, আপনি কিছুই উপভোগ করলেন না, কষ্ট করে এই দুনিয়াটা পার করতেছেন কেন? তখন ওই আল্লাহর ওলি বলছিল, বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম, উপভোগ, রং তামসা ফুর্তি করতে চাইছিলাম, মনে মনে সিদ্ধান্ত নিছিলাম। পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়া রাখছে। মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো। বোঝেন নাই কথাটা? মৃত্যু পিছন দিয়ে কি দিয়ে রাখছে? থাবা দিয়ে রাখছে। মানে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। বুঝলাম দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত, আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারবো না, হয়তো মৃত্যু থামায় দিবে। এরপরে উনি বলেন, এরপরে খবর নিলাম, খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই, অনন্তকালের সুখই মিলবে। তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বিরিয়ানিও যদি কেউ খাইতে শুরু করে, বেশি খাইলে বিরিয়ানিও মানুষ ধমকা, আরে আর লইস না, অসুবিধা হইব, তোর পেট খারাপ করবো, বলে কিনা বলেন? তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পেছনে মুসিবত আছে, পেরেশানি আছে, মৃত্যু আছে, থেমে যাবে। আখিরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, আমি আবারও বলছি, একজন হলে একজনই শোনো, 10 জন হইলে 10 জনই বুঝো, কিন্তু দয়া করে এটা জরুরি, তুমি তোমার এই উপলব্ধি করো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।